ঠাকুরের পায়ে ফুল অর্পণ করে যেমন আমাদের পুজো সম্পূর্ণ হয়, রান্নায় সঠিক মশলা দিলেই কিন্তু রান্না সুস্বাদু হয়। এই মশলাই হলো রান্নার সবথেকে গুরুত্বপূর্ণ উপকরণ। সঠিক মশলা দিলে রান্নার স্বাদ একটা আলাদা মাত্রায় গিয়ে পৌঁছায়। কিন্তু আপনারা কি জানেন, এই মশলা দিয়েই কিন্তু আপনারা পাকা রং করতে পারেন কাপড়ে। বাগানে পাওয়া যাওয়া ফুল পাতা এগুলো দিয়ে আপনারা পাকা রং তৈরি করতে পারেন। হ্যাঁ, আজকে আমি আপনাদের শেখাবো এই জিনিসগুলো দিয়ে পাকা রং তৈরি করা। আজ আমি আপনাদেরকে কাঁচা হলুদ, আর জবা ফুলের পাপড়ি দিয়ে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে কাপড়ে পাকা রং করতে হয়। আসুন, আগে আমাদেরকে এই হামানদিস্তায় কাঁচা হলুদগুলোকে ভালো করে বেটে নিতে হবে। ব্যাস, এরপর একটা বড় পাত্রে আমাদেরকে একটু জল গরম করতে হবে। জলটা ফুটে গেলে সঠিক মাত্রাটা বুঝে হলুদটা জলে দিয়ে দিতে হবে। এরপর আমরা এই জলটাকে 15 মিনিট অবধি ফোটার জন্য রেখে দেব। কিন্তু তারই মধ্যে আমরা আমাদের আরেকটা কাজ সেরে ফেলব। সেটা হচ্ছে এই জবা ফুলের পাপড়িগুলোকে আলাদা করে নিতে হবে। এইভাবে আপনার যত গাঢ় রং চাই ততগুলোই পাপড়ি আপনাদেরকে নিতে হবে। এবার আমরা এই কাপড়গুলোকে দড়ি দিয়ে বাঁধব আর এইভাবে ভাঁজ করব। এরকম একটা মোটা দড়ি আপনাদেরকে নিতে হবে। এইভাবে কাপড়টাকে আপনাদেরকে একটা দড়ি দিয়ে বেঁধে নিতে হবে। এইভাবে আপনারা বিভিন্ন রকমের ডিজাইন বানাতে পারেন। এই কাপড়টাকে আমাদেরকে কিছুক্ষণের জন্য জলে ফুটতে দিতে হবে। আপনাদের মনে হতেই পারে এই পদ্ধতিতে রংটা পাকা হবে কিনা। চিন্তা করবেন না, আমি এই পুরো পদ্ধতিটা আপনাদের সামনেই করে দেখাবো। এরপর 15 মিনিট ফোটানো হয়ে গেলে এই কাপড়টাকে তুলে আমরা একটা পরিষ্কার জলে আরও 15 মিনিট ভিজিয়ে রাখবো। আবার পরিষ্কার জল নিয়ে এরপর সুন্দর করে বেঁচে রাখা জবার পাপড়িগুলো আমরা গরম জলে দিয়ে দেব। আবার আরেকটা কাপড় নিয়ে আমরা ঠিক একই পদ্ধতিতে আবার এটাকে জায়গায় জায়গায় এইভাবে দড়ি দিয়ে বেঁধে দেব। এইভাবে আপনারাও চাইলে নানা ডিজাইন বানাতে পারেন। এইবার এটাকে আমরা জলে ডুবিয়ে দেব, ঠিক আগের কাপড়টাকে যেইভাবে আমরা রং করেছি। এটা 15 মিনিট ফুটবে। এরপর আমরা এই ভিজিয়ে রাখা কাপড়টাকে তুলব, তুলে জলটা নিংড়ে নেব। রেখে দিলাম শুকনো হওয়ার জন্য। কাকুমণি, আমি রেডি। আজ মিস্টার ডিসুজার পেপার রেডি করতে হবে। চল চল তাড়াতাড়ি চল। হ্যাঁ, কিন্তু সেটা তো এখন অভিষেক করবে। ওই তো এখন লাহিড়ী ফ্যাশন ওয়ার্ল্ডের এমডি, তাই না রঙ্গন? আজকের পর থেকে আমি সবকিছু দেখাশোনা করবো এই ব্যবসার। কিন্তু আমি আর এমডি থাকতে চাই না। দাদা ভাই আর বৌদি হবে কোম্পানির এমডি। রাগিনী,
এই রাগিনী, একটু মিষ্টি দই নিয়ে আয় তো। দাও। এই না, কোনো শুভ কাজ করতে গেলে না তার আগে মুখে মিষ্টি দই দিলে খুব তাড়াতাড়ি কাজটা মিটে যায়। কি সৌমিলি, এটা কি করলে? ওমা তুমি তো বললে শুভ কাজে যাওয়ার আগে মিষ্টি দই খেতে, খেয়ে নিলাম। ওমা কেন? কেন মানে, আরে এই যে মিস্টার ডিসুজার পেপার ওয়ার্কগুলো করতে হবে, ওটা তো আমি করব, কারণ কোম্পানির এমডি তো এখন আমি, মন্দির আন্টি। সৌমিলি, আমরা তো অভিষেক, তোমার সব সত্যি কিন্তু আমি এখন জানি, সুতরাং কারোর সামনে মুখ খোলার চেষ্টাও করো না। যা বলবো চুপ করে শুনবে। তুমি আমাকে ঠকিয়েছো অভিষেক, এর ফল তো তোমাকে পেতেই হবে। আসি। আচ্ছা সৌমিলি, আমি একটা জিনিস বুঝলাম না, ও তো এবারই ছেলে, তো ও থাকতে তুমি কেন এমডি হবে? কেন আবার? আমার অভিষেকের ভালোর জন্য, তাই না বলো? আসলে কি বলো তো আন্টি, অভিষেক তো এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি, এখনো ওর শরীরটা খারাপ, তার মধ্যে এত বড় রেসপন্সিবিলিটি, বাইরে যাও, মিটিং করো, এত কাজ করো, কি করে সামলাবে বলো তো? আর অভিষেকের অ্যাবসেন্সে তো বড় বড় আমি সব দায়িত্ব নিয়ে এসেছি, তাই এবারও। এইবার পালা কাপড়টাকে খুলে দেখার। এই দেখুন, কাপড়টাতে কি সুন্দর হালকা হলদে রং চলে এসেছে। এরপর আমরা পরের কাপড়টাও দেখে নেব। এই দেখুন, এই কাপড়টাতেও কি সুন্দর লালচে গোলাপি রং একটা চলে এসেছে। এইভাবেই আপনারাও নিজের ঘরে বসেই বানিয়ে নিতে পারেন এরকম সুন্দর সুন্দর রঙিন কাপড়। ইয়েস, কাট। ভালো হয়েছে, এক্সিলেন্ট এক্সিলেন্ট, খুব ভালো, ভালো হয়েছে দিদি, খুব ভালো। ভালো, যত দেখছি অবাক হয়ে যাচ্ছি, কি সুন্দর, কি সুন্দর সত্যি। আচ্ছা ঠিক আছে, আমরা পরের ভিডিওটা শুরু করে দিই। চলো চলো চলো, তুমি একটু ওদিকে চলো। রেডি রেডি? হ্যাঁ রেডি, ঠিক আছে চলো। একটু সাইডে চলো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। 3 2 1 অ্যাকশন। আপনারা এতক্ষণ রং করার পদ্ধতি দেখলেন কাপড়গুলোকে। এরপর দেখবেন এই কাপড়গুলো দিয়েই আমি কি সুন্দর একটা শাড়ি তৈরি করি। প্রথমে এই কাপড় দুটোকে আমরা জোড়া লাগিয়ে নেব, তারপর এটাকে আরো সৌন্দর্য দেওয়ার জন্য মাঝখান দিয়ে ফ্রিল বসাবো। এইবার আমি এই ফ্রিলটার জন্য নিয়েছি একটা লাল কাপড়। এইটাকে আমি ছোট ছোট কুচি দিয়ে একটা সুন্দর ফ্রিল বানিয়ে নেব। এই দেখুন, লাল কাপড় দিয়ে আমি কি সুন্দর একটা ফ্রিল বানিয়ে নিলাম। এরপর এটাকে শাড়ির মাঝখানে সেলাই করে দেব। দেখুন কি সুন্দর এই রঙিন কাপড়গুলো দিয়ে আর মাঝখানে ফ্রিল বসিয়ে আমি একটা সুন্দর শাড়ি তৈরি করে নিলাম।
আপনারাও এইভাবে বাড়িতে বসে নিজেদের পছন্দ মতন শাড়ি তৈরি করতে পারেন, নিজেদের পছন্দ মতন ডিজাইন দিয়ে। আপনাদের প্রত্যেকটা শাড়ি মানুষের নজর কাড়বে। এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য সঙ্গে থাকুন আমার। ধন্যবাদ। সৌমিলি, ও তো এখন অনেকটা সুস্থ, আর তাছাড়া দেখো বাড়িতে যদি বসে থাকে না তাহলে ও আরো ডিপ্রেসড হয়ে পড়বে। আমার মনে হয় ও এটা পারবে। কি পারবে না? মন্দিরাদি, আমি বুঝতে পারছি না তুমি অভিষেককে ফোর্স করছো কেন? ও মা, আমি ফোর্স কোথায় করলাম? আমি তো বুঝতে পারছি যে ও পারবে, সেই জন্যই ওকে বলছি। কি রে, বল তো কিছু। না আন্টি, আমি এমডি হতে চাই না। আমি চাই সৌমিলি এমডি হোক। এই কদিন আমার শরীরটাও ভালো নেই, আর বাড়ির বাইরেও সেভাবে বেরোতে পারছি না। ভাই, তোর শরীর ভালো নেই? তাহলে কাল রাতে তুই কোথায় গেছিলি? অভিষেক কাল রাতেও বেরিয়েছিল? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।